যোগ ক্লাসে আজকে সকালে প্রাতরাশ। আপনাদের তো প্রতিদিনই বলি যে সকালে টিফিন কি হবে। দেখে নিন, অঙ্কুরিত মেথি, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত সবুজ মুগ, অঙ্কুরিত গম, আমন্ড, কাঁচা বাদাম, মুসুরির ডাল। যারা মুসুরির ডাল খেতে পারে না তারা মুসুরির ডালকে খুব ভালোবাসে, জানেন, ভীষণ ভালোবাসে। এক একজনের মানে জান মুসুরির ডাল চাই, মুসুরির ডাল পোস্ত, মুসুরির ডাল আলু ভাতে। কিন্তু যেহেতু আপনার ইউরিক অ্যাসিড আছে, আপনার খুব গা হাত পা ব্যথা, আপনি হাঁটা চলা করতে পারছেন না, আপনার মুসুরির ডালটা খাওয়া বারণ আছে। আপনি মুসুরির ডাল যখনই খাবেন, দেখুন খোসা শুদ্ধ মুসুরির ডাল কিনবেন। খোসা শুদ্ধ মুসুরির ডাল কিনে সেই মুসুরির ডালকে ভেজাবেন, ভিজিয়ে সেই মুসুরির ডাল খাবেন। আপনার বাদাম খাওয়া বারণ। বাদাম আপনার এত ফ্যাট হয়ে গেছে, কিন্তু বাদাম আপনি খেতে পারবেন। সেই বাদামকে যখন ভিজিয়ে খাবেন, দুদিন ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে এখন শীতকাল একটু অঙ্কুর বেরোতে দেরি হয়, একটা সাদা কাপড়ের, পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখে দেবেন, অঙ্কুর বেরোবে সেটা খাবেন। সবুজ মুগ ভীষণ উপকার। মেথি অনেকে খেতে চায় না, বলে দিদি মেথি ভীষণ তেতো। দেখছেন, মেথির শুধু অঙ্কুরটা দেখে নিন, এত সুন্দর অঙ্কুর হয়েছে। এই মেথি যখনই খাবেন, মেথির তো প্রচুর গুণ। আপনাদের গুণের কথা বলতে গেলে না মেথির ভিডিও অনেক বড় হয়ে যাবে। নেটের সমস্যা, এদেরও অনেক তাড়াতাড়ি আছে, এরাও চলে যাবে। আমি আজকে বলছি না, আপনাদের আগেই ভিডিও করে দেখিয়েছি আমি। আর আমন্ডের তো প্রতিদিন 4-5টা করে আমন্ড প্রত্যেকেরই খাওয়া উচিত। শরীরকে ভালো রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে, সবল রাখতে গেলে, স্ট্রেংথ রাখতে গেলে, এনার্জি রাখতে গেলে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে এগুলো আমাদের প্রত্যেকেরই দরকার। তার সাথে সাথে ফল আছে। তাহলে মর্নিংয়ে তো আমরা প্রত্যেক সময় বলি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি পারেন একটু তো ফল খাবেন। তার সাথে দেখুন জোয়ান আছে। তাহলে আজকের এত সুন্দর ভিডিওটা আপনারা কিন্তু দেখতে একটু ভুলবেন না। তার সাথে সাথে দেখেছেন রসুন আছে, আবার এক কোয়া রসুন। আপনাদের কাছে তো এক কোয়া রসুনের ভিডিও দেখিয়েছি। এক কোয়া রসুন কিসের কিসের উপকার? যাদের হাই প্রেশার আছে এক কোয়া রসুন উপকার, হার্টের জন্য এক কোয়া রসুন উপকার, কোলেস্ট্রলের জন্য এক কোয়া রসুন উপকার, গা হাত পা ব্যথার জন্য এক কোয়া রসুন উপকার। আপনি রসুন কিভাবে খাবেন নিশ্চয়ই তো চিন্তা করছেন, দিদি রসুনটা কিভাবে খাবো, দিদি তো বললো না ভিডিওতে। রসুন আপনি কাঁচা খাবেন। যদি আপনি কাঁচা খেতে না পারেন, আপনি মুড়ির সাথে খাবেন, রুটির সাথে খাবেন, ভাতের সাথে খাবেন। যদি আপনি তাও খেতে না পারেন, আপনি আগের দিন রাত্রিবেলা রসুনকে কুচিয়ে জলের সাথে ভিজিয়ে দেবেন, সেই রসুন খাবেন। আপনি যদি তাও খেতে না পারেন, আর একটা কথা মাথায় রাখবেন, যাদের অতিরিক্ত পিত্ত আছে না, যাদের অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যায়, তারা কিন্তু কাঁচা রসুন খেতে পারবে না। তারা কাঁচা রসুন খেলে কিন্তু তাদের আরও বেশি অ্যাসিডিটি হবে। তারা কিভাবে খাবে? কড়াই গরম হবে, ঘি তো জানেন তো, হার্টের পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, কোলেস্ট্রলের পেশেন্ট ঘি এখন সবাই খেতে পারে, কিন্তু সেটা একটা চামচের বেশি না। কড়াইতে ঘি দেবেন, দিয়ে কড়াইটা একটুখানি ঘিটা গরম হবে, রসুন দেবেন, কিন্তু রসুনটাকে লাল করবেন না। রসুনটা দেবেন আর একটু সামান্য ভ্রূণ হবে, দিয়ে নাবিয়ে আপনি গরম ভাতের সাথে খাবেন। এখানেও আপনি ভীষণ উপকার পাবেন। তো বন্ধুরা, আজকে দেখো আমাদের এই যে মর্নিংয়ের প্রাতরাশটা তোমরা যদি বাড়িতে চেষ্টা করো না, দেখো ছোলা প্রত্যেকের বাড়িতে থাকে, তোমার সবুজ মুগ থাকে, মেথি থাকে, কি না থাকে, কিন্তু আমাদের অলসতাটা এতটাই। আমাদের তো 3টে হাত আছে, দুটো হচ্ছে অরিজিনাল, আর একটা হচ্ছে ফেক হাত, তার নাম হচ্ছে অজুহাত। আমরা অজুহাত দিয়েই অনেক জায়গা থেকে বাঁচার চেষ্টা করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই এত জিনিস যেগুলো আমাদের রান্নাঘরে আছে, হলুদ, তার সাথে শীতকালে কাঁচা হলুদ। কাঁচা হলুদ তো জানো সর্দি কাশি। তোমরা যখন দুধ খাবে, যারা দুধ খেতে ভালোবাসো, দুধ তাদের প্রিয়, কিন্তু তারা খেতে পাচ্ছে না অতিরিক্ত অ্যাসিডিটির জন্য। তুমি দুধ কিভাবে খাবে? দুধ যখন ফুটবে, যেটাকে গোল্ডেন দুধ করবে, কাঁচা হলুদ দিতে পারো, অথবা গুঁড়ো হলুদ, ভালো কোম্পানির যদি গুঁড়ো হলুদ দিতে থাকে 1 চামচে গুঁড়ো হলুদ দিতে পারো। দুধটা ফুটবে, ঠান্ডা হবে একটুখানি, একটু ঠান্ডা। দুধ যাদের অ্যাসিডিটি আছে তারা কিন্তু গরম দুধ খাবে না, ঠান্ডা দুধ করে খাবে। 1 চামচে চ্যবনপ্রাশ নেবে, নিয়ে দুধটা খাবে। তুমি দেখো না তোমার অ্যাসিডিটি হলে, আরে বাবা কমেন্টে লিখে আমাকে জানাও, দিদি খুব অ্যাসিডিটি হচ্ছে, কি বললেন? আরে বাবা গোল্ডেন দুধ, সোনার দুধ তুমি খাবে। বুঝতে পারছো? আজকের ভিডিওতে তোমরা কি দেখছো? সব সোনা এখানে। খাও, শরীরের রোগ, অ্যাসিডিটি, গ্যাস অম্বল, কোলেস্ট্রল, হার্ট, হাই প্রেশার সব ফিনিশ হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। চলো সবাই আমরা একসাথে প্রণাম করে নিই। নমস্কার। আর জোয়ানটা কিন্তু খাবেন, আর জোয়ান গাছ লাগাতে কিন্তু বাড়িতে একদম ভুলবেন না। আর হাতের কাছ থেকে
মর্নিংয়ের হেলদি ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট যদি প্রতিদিন করেন, আপনার হার্টের সমস্যা, কোলেস্ট্রল, হাঁটু ব্যথা, হাই প্রেশার, যত আপনার শরীরের ব্যথা থাক না, আপনার ব্যথা দূর হবে। আপনার শরীরের এই ব্রেকফাস্ট করলে এনার্জি বাড়বে, ইমিউনিটি পাওয়ার বাড়বে।